সেইভাবে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আজকে আমরা কাজ করে আসছি এখানে, আমার মনে হয় না। এইটা আমি নড়িয়া থানার বেশ কিছু ইউনিয়নেই প্রতিদিনই কিছু না কিছু যোগাযোগ রাখি করি। আমাদের ইউনিয়নটা সেই উপলক্ষে বেশ কিছু পিছিয়ে আছে, আমি বলতে বাধ্য হলাম। আমরা যতটা মিছিলে থাকতে চাই, কাজে কিন্তু আমরা অতটা থাকতে চাই না। এখানে মিছিল থেকে কাজটা সবচেয়ে বড় হবে। আমি অনুরোধ করব, আমি প্রাণের মানুষ যা আমাদের দেশে সোনার কিরণ হিসাবে পরিচিত, আজকে ফতেঙ্গা ইউনিয়নের নির্বাচনী প্রচারণা আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব শিকুর রহমান কিরণ সাহেবের আগমন উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি। একটি কারণ, দীর্ঘদিন পরে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে তার জন্য কিছু আলোচনা, সর্বোচ্চ ভোট দিয়ে আপনাকে আমরা জয়যুক্ত করার জন্য চেষ্টা করব। আমাদের এখানে নেতৃবৃন্দ আছে, তারা যথেষ্ট কাজ করছে, আরো আসবে, তারা বিদেশে আছে, ঢাকাতে আছে, বিভিন্ন দেশে আছে, তারা আসবে। আমাদের দলটা ধীরে আমাদের সাথে বড় হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই শীতের রাত্রে এখানে বসে কথা শোনার জন্য আসছেন, আর আমাকে দোয়া করবেন যে আপনাদের সাথে আমি কিছু কাজ করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভোটার পৌঁছানো, ভোটার চাওয়া, ক্যাম্পেইন করা নিশ্চিত করার দায়িত্ব আমি মনে করি আমরা যারা থানার নেতা আছি, একটা ইউনিয়নের একটা কমিটিতে প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জন থাকে, বাকি কিন্তু সহসভাপতি জয়েন্ট অনেক থাকে, তাদের কিন্তু দায়িত্ব আছে। কাজেই সবার পক্ষ থেকে সেই দায়িত্ব নেবেন। এটা অনুরোধ। জেলার নেতা আছেন, জেলার সাবেক নেতা আছেন, ওনারও দায়িত্ব আছে, ওনার ওয়ার্ড, ওনার পাশের ওয়ার্ড, পাশের গ্রাম। জেলার স্বেচ্ছাসেবী নেতা আছে, ওনাদের দায়িত্ব আছে ওনার আরেকটা গ্রাম মনিটরিং করা, আরেকটা মনিটরিং করা, ওয়ার্ড মনিটরিং করা। কিন্তু এখন যদি কেউ মনে করেন ওই ওয়ার্ডের সভাপতি হ্যাঁ বুঝবো না, এটা মনে করবেন না, হয়ে যাবেন না নেতাকে নির্বাচিত সর্বোচ্চ ভোটে নির্বাচিত না করে ফতেঙ্গা থেকে, ইনশাল্লাহ। যাই হোক, এখন আমি অনেক কিছু বলে ফেলেছি। আমার বক্তব্য যদি কেউ অসন্তোষ করে আমাকে আল্লাহ মাফ করে দেবেন, কারণ এখানে কিন্তু সব আমার নেতাকর্মী, আমার মুরব্বী এবং আমার ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীরা আছেন। এখন সভাপতির বক্তব্য তো সবার শেষে দেয়, কিন্তু সভাপতি কিছু বক্তব্য দিবে নেতার আগে। আমি নেতার অনুমতি নিয়ে কিছু বলার জন্য, কারণ আপনি কিন্তু আমার একটা দুঃখের সাথে বলতে হয়, আমি জানি না কেন ফতেঙ্গা ইউনিয়নের প্রোগ্রাম হতে গেলে থানার নির্দেশনার মধ্যে সমন্বয়হীনতা আমাকে ভুগতে হয়। গতকালকে রাত্রে 10টা পর্যন্ত আমি আমার সময়কে আমি নির্ধারণ করতে পারিনি, কখন প্রোগ্রাম হবে, সকালে, দুপুরে, রাত্রে কিংবা সন্ধ্যায়। আমার থানার অনেক নেতৃবৃন্দ ফতেঙ্গা ইউনিয়ন অবস্থান করেন এবং তারাই ফতেঙ্গা ইউনিয়নের সন্তান, কিন্তু কখনো আমাকে একটা সুষ্ঠু সুন্দরভাবে রাজনীতি করার জন্য কোনো প্রোগ্রাম করার জন্য সুন্দর সমাধান তারা আমাকে দিতে পারছে। আজকে অত্যন্ত দুঃখের সাথে নেতার উপস্থিতিতে আপনাদের সামনে আমাকে বলতে হয়, আজকের প্রোগ্রাম বিনীতভাবে অনুরোধ করব, নেতা কিন্তু গর্বের সাথেই ফতেঙ্গা ইউনিয়নের ব্যাপারে একটা আশা মাঝে মধ্যে কথাবার্তা হয় উনি রাখেন। আমি নেতাকে সামনে রেখে আপনাদের প্রতি সম্মান রেখে এবং আপনাদের সহযোগিতা কামনা করে নেতাকে ইনশিওর করতে চাই। আলহামদুলিল্লাহ উপস্থিত ভোটের নড়িয়া উপজেলার কারোর সাথে আমরা ফিঙ্গারিং করি না, আমাদের একটা ভরসা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার এই অসহায় অবহেলিত ফতেঙ্গা ইউনিয়ন, মনে হয় বাংলাদেশের মধ্যে এর চাইতে অবহেলিত ইউনিয়ন খুব কম আছে। নেতা আসছেন, বিভিন্ন জায়গায় দেখছেন, ওনার কাছে চাওয়া পাওয়ার কিছু নেই। ইনশাল্লাহ আল্লাহ যদি ওনাকে আমরা নির্বাচিত, সকলের ভোটে সকলের দোয়ায় নির্বাচিত হন, নির্বাচন এমপি হওয়ার পরে যদি মন্ত্রী হন বা মন্ত্রী হওয়ার পরে আমরা ওনার কাছে আমাদের দাবি তুলে ধরবো আমাদের উন্নয়নের জন্য। এখন নেতাকে আমরা কোনো রকম কিছু বলতে চাই না, শুধু উনি দেখছেন, উনি কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ডে গেছেন, প্রত্যন্ত ঘুরে ফিরে দেখছেন আমরা কতটা অসহায়। সবাইকে উপস্থিত থাকার জন্য, সবাইকে রাত্রকালীন শীতকালীন রাত্রে এই প্রত্যন্ত অঞ্চলে একত্রিত হওয়ার জন্য আরেকবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবাইকে কাঁধে কাঁধ বুকে বুক মিলিয়ে ধানের শীষের পক্ষে আজকে আগামীকাল সকাল থেকে সবাই মাঠে ঘাটে কাজ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা। সাবেক এমপি, শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ,
উপস্থিত আমি যদি আমার বিবেককে জিজ্ঞেস করি যে আমি কি কোনো গ্যাপ রেখেছিলাম, যে আমার পরিশ্রম, আমার অর্থনৈতিক, আমি মানুষের কাছে বলা চাওয়া, আমার প্রেশারাইজ করা কর্মীদের ধমকানো, আমি কি কোনো জায়গায় কোনো গ্যাপ রেখেছি? আমি আমার বিবেকের কাছে পরিষ্কার, আমি কোনো গ্যাপ রাখিনি। আমি আমার অত্যন্ত প্রিয় কর্মীদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, আমি আদর করেছি, আমি প্রেশারাইজ করেছি, আমি কষ্ট করেছি। হ্যাঁ, আমি কষ্ট করেছি। আমি রাত্র 4টার সময় ঘুমিয়েছি। আপনাদের বিএনপির নামগুলিকে স্টাবলিশ করার জন্য